সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আমরা তো সবাই জানি যে রমজানে আমাদের জীবনযাত্রার বিশেষ একটা পরিবর্তন হয়ে থাকে। সেটা আমাদের জীবনাচরণে, সেটা আমাদের কর্মক্ষেত্রে, সেটা আমাদের খাদ্যাভ্যাস অথবা ঘুমের যে সময়, সেটার ক্ষেত্রেও কিন্তু একটা বিশাল পরিবর্তন হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমজান মাসে ডায়াবেটিক এবং কিডনি রোগীদের করণীয়। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ আব্দুস শাকুর, তিনি 1983 সালের অক্টোবর মাসে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2007 সালে দিনাজপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় কিডনি ইনস্টিটিউটে নেফ্রোলজি বিভাগের রেজিস্ট্রার হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এনটিভির প্রতি, সেই সঙ্গে এনটিভির সকল দর্শকবৃন্দের প্রতি শুভকামনা। আপনার কাছে একটু জানতে চাই যে যারা ডায়াবেটিক পেশেন্ট এবং যারা কিডনি পেশেন্ট, তারা কিন্তু একটু দুশ্চিন্তায় থাকে যে রমজানে তারা রোজা রাখতে পারবে কিনা। স্যার, প্রথমে ডায়াবেটিক পেশেন্টদের কথা। ডায়াবেটিস বিশেষ কোনো যদি অসুবিধা না থাকে, তাহলে বলা যেতে পারে যে কম বেশি প্রায় সব ডায়াবেটিস রোগী রোজা রাখতে পারবেন। তবে তার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। আচ্ছা, একটি হচ্ছে যে কারা আসলে রোজা রাখতে পারবেনই না, সেটা ইম্পর্টেন্ট ইস্যু। যে সমস্ত ডায়াবেটিক পেশেন্ট যাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত, আপস ডাউন, ওঠানামা করে, হিসাব করে দেখা গেল যে যাদের গত 3 থেকে 4 মাসের মধ্যে বারবার গ্লুকোজ কমে গেছে, হাইপোগ্লাইসেমিয়া হয়েছে, অথবা অনেক বেশি বেড়ে গেছেন, কিটোঅ্যাসিডোসিস হয়েছে, ডিহাইড্রেশন হয়েছে, যার কারণে তাদেরকে বাসায় চিকিৎসা নিতে হয়েছে, এমনকি হাসপাতালে ভর্তি হতে হয়েছে। আচ্ছা, এই ধরনের যদি ওঠানামা করা কোনো ডায়াবেটিক পেশেন্ট থাকে, তাহলে তিনি রোজা রাখতে পারবেন না। আচ্ছা, 1 নম্বর। নাম্বার 2, ডায়াবেটিস রোগী তার সাথে অন্য কোনো দুরারোগ্য ব্যাধি রয়েছে, যেমন কোনো কিডনি ফেইলিওর পেশেন্ট, লিভার সিরোসিস পেশেন্ট, ক্যান্সারের পেশেন্ট, এই ধরনের যদি কোনো রোগী থাকে, তাহলেও তিনি কিন্তু রোজা রাখতে পারবেন না। নাম্বার 3, ডায়াবেটিক পেশেন্ট, উনি গর্ভবতী, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, জিডিএম এর পেশেন্ট, অথবা আগে ডায়াবেটিস ছিল, এখন নতুন করে গর্ভবতী হয়েছেন। অর্থাৎ ডায়াবেটিস থাকা অবস্থায়, সেটা নতুন বা পুরাতন যাই হোক, উনি যদি কোনো মহিলা যদি গর্ভধারণ করে থাকেন, তাহলে তিনি রোজা রাখতে পারবেন না। আচ্ছা, এর বাইরে ডায়াবেটিক রোগী যদি বিশেষ কোনো অসুখ থাকে, যেমন হঠাৎ করে তার কোনো ধরনের প্রস্রাব ইনফেকশন হয়েছে, এতে তার প্রেশার কমে গেছে, পালস কমে গেছে, শরীর ঠান্ডা হয়ে গেছে, ইনফেকশন অনেক বেশি বেড়ে গেছে, এই ধরনের কোনো রোগী নাও রাখতে পারবেন। এর বাইরে মোটামুটিভাবে বলা যায় যে সকল ডায়াবেটিস রোগী আসলে রোজা রাখতে পারবেন। একজন ডায়াবেটিক পেশেন্ট রমজান শুরুর আগেই কি তার কিছু বেসিক টেস্ট করে নেওয়া উচিত কিনা, যে তিনি আসলে রোজা রাখার জন্য আসলে কতটুকু ফিট রয়েছেন, সেটা আসলে কতটুকু জরুরি, এবং কোন কোন টেস্টগুলো আপনারা করার জন্য সাজেশন দিয়ে থাকেন? রমজানের প্রস্তুতি বলে আপনাকে একটা কথা আছে, রমজানের পরে, রমজানের মধ্যে প্রস্তুতি বলে একটা কথা আছে। আচ্ছা, ডায়াবেটিস রোগীরা যদি রোজা রাখতে চান, তাহলে তাকে 2টা জিনিস তাকে মানতে হবে। একটা রমজানের পূর্বে প্রস্তুতি, একটা রমজান মাসে প্রস্তুতি। আচ্ছা, রমজানের পূর্ব প্রস্তুতি কি? তাহলে তাকে তার যে পার্সোনাল ডক্টর আছেন, তার সঙ্গে তাকে আসলে কথা বলতে হবে। কথা বলে উনি একটা স্ক্রিনিং টেস্ট করে নেবেন, ওনার বর্তমান ডায়াবেটিস অবস্থা কী, এটা A1C সহ করে ওনার যে ডায়াবেটিসের অবস্থা, সেই অবস্থা অনুযায়ী উনি আগে দেখবেন যে ওনার ডায়াবেটিস অবস্থায় উনি রোজা রাখার জন্য কতটুকু ফিট। সেই অনুযায়ী ডাক্তার ওনাকে একটা গাইডলাইন করবে, সেই গাইডলাইন মোতাবেক উনি রোজা রাখা শুরু করবে, উনি কোন গ্রুপে পড়েন। এরপরে রমজান মাসের প্রস্তুতি যদি আসেন, তাহলে কয়েকটা প্রস্তুতি আছে। প্রথমে সেহরির প্রস্তুতি, ইফতারের প্রস্তুতি, শারীরিক ব্যায়াম অথবা ফিজিক্যাল অ্যাক্টিভিটির একটা পরিবর্তন, ওষুধের একটা পরিবর্তন, 4টে জিনিস। তার সাথে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণ আছে কিনা সেটার জন্য টেস্ট করা। আচ্ছা, প্রথমে হলো কি যে আমরা ধরেন ইফতারি দিয়েই শুরু করি। ইফতারি বলতে আমরা বুঝি যে আমাদেরকে একটা খাবারের ডিশ নিয়ে আসতে হবে। আমাদের কিন্তু একটা বড় সমস্যা আছে যে রমাদানি যে ফাস্ট, নট এ ফিস্ট। আচ্ছা, কিন্তু আমরা কিন্তু ফিস্ট বানাই, ফাস্ট করি না। দেখবেন যে প্রত্যেকটি মানুষ রমজান মাসে স্বাভাবিক মাসের তুলনায় অতিরিক্ত বেশি খায়, অতিরিক্ত ভালো খাবার খায়, মানে এটাকে তারা কমপ্লিটলি একটা ফিস্টে নিয়ে চলে যায়।
যেটা অসুবিধাজনক। আপনাকে নর্মাল থাকতে হবে। যদি আপনি সহজ কথা ধরে নেন, আপনি রমজান মাস ছাড়া বাকি 11 মাস যে খাদ্যাভ্যাসে ছিলেন সেই খাবারটাই আপনি সেহরি থেকে ইফতারের মধ্যে আপনি মানে করবেন, তাহলেই এনাফ। আচ্ছা, এটা একটা ব্যাস। সেই ক্ষেত্রে আপনি করতে হবে কি, ধরেন ইফতারে আসলো, আমরা প্রথমে ধরেন ফলের জুস নিয়ে এসে হাজির হই। সেই ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যারা ডায়াবেটিক পেশেন্ট, মিষ্টি জাতীয় যে ফলের জুসগুলো আছে সেগুলো কিন্তু তাকে বাদ দিতে হবে। তাকে নর্মাল পানি খেতে হবে। খাওয়ার পরে তার যদি ইনসুলিন লাগে তাহলে ইনসুলিনটা উনি নেবেন, নিয়ে স্বাভাবিক ইফতারি করবেন। সেখানে হচ্ছে আবার মিষ্টি জাতীয় দ্রব্য পরিহার করতে হবে। মিষ্টি খেলে তো দুইটা সমস্যা, একটা তো ডায়াবেটিস বাড়বে, একটা পানি পিপাসা তার লাগবে, রোজা রাখতে তার কষ্ট হবে। তখন তাহলে তার নিয়মিত যে খাবার সেই খাবারটা খেয়ে উনি সেহরি করবে, প্রয়োজনে ইফতারি করবে। ইফতারিটা দরকার পড়ে সে রাতে নিয়ে যাবে, আর সেহরিতে উনি আরেকটা স্বাভাবিক খাবার খাবেন যেটা ওনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট খাবার। মাঝখানে উনি যতটুকু সম্ভব পানি পান করবেন। আচ্ছা, এইটা নিয়ে যদি উনি করেন তাহলে মোটামুটিভাবে খাবার দাবার শেষ। সংক্ষেপে হাঁটাহাঁটির কথা হচ্ছে, যারা তারাবির নামাজ পড়ে বিশক্ত তাদের হাঁটাহাঁটি করার কোনো প্রয়োজন নেই। বলা হয় যে এই যে রুকু করবে, সিজদা করবে, মোনাজাত করবে, নামাজ পড়বে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে, এতে তার আধা ঘন্টার যে শারীরিক ব্যায়াম সেটা সমতুল্য। সুতরাং এটা দরকার নেই। কেউ যদি করতে চান কখনোই সেহরি করার পরে ফজরের নামাজ পড়ে হাঁটতে যেতে পারবে না। সে যদি হাঁটতে চান রাতে খাবার পরে ঘুমানোর আগে হালকা রুমের মধ্যে রুমের বাড়ির আশেপাশে হাঁটাহাঁটি করে নেবে। এটা একটা ব্যাপার। এবার আসেন হলো ওষুধের প্রশ্ন। এইটা খুব ইম্পর্ট্যান্ট। ওষুধের হচ্ছে আমরা যে ওষুধগুলো খাই এটা মোটামুটি 2 ধরনের হয়। একটা মুখে খাওয়ার ওষুধ খাই, একটা ইনসুলিন আমরা নেই। আচ্ছা, এই মুখে খাওয়ার ওষুধ আবার হচ্ছে 2 ধরনের আছে। কেউ কেউ আছে গ্লুকোজ লেভেলটাকে কমায় দেয়, আবার কোনো কোনো ওষুধ আছে গ্লুকোজ লেভেলের উপর কমায় না, তার হাইপোগ্লাইসেমিয়া করে না। যেমন কেউ যদি কমপ্লিট, ডাইমিরল, ডাইবিনল এই জাতীয় ওষুধ খায় তাহলে কিন্তু তাকে সতর্ক থাকতে হবে, কারণ এই সমস্ত ওষুধগুলো হচ্ছে আপনার হলো তার হাইপোগ্লাইসেমিয়া করে। তাহলে এই ওষুধগুলো সাধারণত সেই ইফতারিতে নিয়ে আসবে। এবং একটা সহজ নিয়ম আছে, আমরা বলে থাকি যে সকাল সন্ধ্যা, মানে সকালের ডোজ সন্ধ্যায় যাবে, দ্যাট মিন্স ইফতারিতে যাবে, এবং সেটা পূর্ণ মাত্রার। রমজান মাসের আগে যে ডোজে খেতেন সেই ডোজেই লাগবে। আর এ রাত ও রাত, আগে এই রাতের মধ্যে আমরা যে ওষুধগুলো নিতাম বা ইনসুলিন নিতাম সেটা ওই রাতে মানে সেহরিতে চলে যাবে। সেইখানে ওই ওষুধ অথবা ইনসুলিন যদি হাইপোগ্লাইসেমিয়া করে তাহলে আগের ডোজের 30 থেকে 50% কমায় নিতে হবে। এটা হলো বেসিক কথা। মানে সকালের ওষুধ ইফতারিতে যাবে, আচ্ছা, আর রাতের ওষুধ সেহরিতে যাবে। সকালের ওষুধ আমি পূর্ণ মাত্রায় নিব অর্ধেক, আর রাতের যে ওষুধটা সেটা সেহরিতে নেব। যদি সেটা হাইপো করে ডাক্তার আমাকে বলে থাকে তাহলে 30% 50% ডাক্তার যেটা রিকমেন্ডেশন দিবেন ওই অনুযায়ী আমরা কম নেব। আচ্ছা, যারা ইনসুলিন নেয় একই কথাই, সকালের ইনসুলিন আমরা ইফতারিতে নেব, পূর্ণ ডোজে নেব। আগে 20 নিলে এখন 20 নেব। কিন্তু রাতের বেলার কথা আছে, রাতে যদি আমরা ইনসুলিন 20 নিতাম তাহলে রাতের ডোজটা সেহরিতে যাবে, এটা অর্ধেকে চলে আসবে, আমরা 10 নিব। কেউ যদি 3 বেলা ইনসুলিন নেন, ধরেন সকালে, দুপুরে, রাতে, তাহলে দুপুরের ডোজ পুরো রমজান মাসে বন্ধ থাকবে। এইটা হচ্ছে মোটামুটিভাবে মূল দাগের কথা। তাহলে আমরা খাদ্যাভ্যাসে পরিবর্তন পেলাম, জীবনযাত্রার মানের একটা হিসাব পেলাম, ওষুধের পরিবর্তন পেলাম। এই 3 পরিবর্তন নিয়ে আমাদেরকে পুরো রমজান মাসে সিয়াম সাধনায় মত্ত থাকতে হবে। পাশাপাশি আমাদেরকে সাবধান থাকতে হবে। কী সাবধানতা? তাকে সেহরির আগে ডায়াবেটিস পরীক্ষা করে নিতে হবে, সেহরির 2 ঘন্টা পরে ডায়াবেটিসটা চেক করতে হবে, আচ্ছা, মধ্য দুপুরে তাকে ডায়াবেটিস চেক করতে হবে। রুটিনলি 3 বেলা করাটা ভালো। চেক আপ সেটিকে আসলে তিনি প্রতিদিন করবেন নাকি আসলে একদিন পর পর, নাকি সাপ্তাহিকভাবে তাকে করতে হবে? এটার হচ্ছে 2টা কথা আছে। একটা কথা হচ্ছে যাদের আনস্টেবল থাকে অথবা অতিরিক্ত সতর্ক থাকতে চান, নিরাপদে করতে চান, তাহলে আসলে তাদের রুটিনলি এটা মানা উচিত। আচ্ছা, সেহরির আগে করলে খালি পেটের আমরা পাবো, সেহরির 2 ঘন্টা পরে ভরা পেটেরটা পাবো, মাঝখানে করলে এই যে ফাস্টিং থাকলে অর্ধেক বেলা, বাকি অর্ধেক বেলা তার কীভাবে যাবে সেই জিনিসটা আমরা পাবো। 3টে জিনিস। কেউ যদি খুব ভালো স্টেবল থাকে তখন সে কী করতে পারে, তার শরীর যখন খারাপ লাগে, মানে ডায়াবেটিস রোগী কিন্তু বোঝে যে তার হাইপো কখন হয়ে যাচ্ছে। হাইপো হয়ে গেলে তার হাত পা ঠান্ডা হয়ে যাবে, প্রেশারটা নেমে যাবে, মাথা ঘুরবে, গা ঘামবে, ব্যালেন্স থাকবে না, পড়ে যেতে চাইবে, তার মনে হচ্ছে পৃথিবীটা ঘুরছে এবং সে নর্মাল নাই। স্যার, কিডনি রোগ যাদের রয়েছে, আমরা জানি কিডনি রোগটা একটু জটিল, সুতরাং তাদেরকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। আপনার কাছে একটু জানবো, যাদের কিডনি জনিত সমস্যা রয়েছে তারা কি আসলে রোজা রাখতে পারবে? ডায়াবেটিস রোগীদের ব্যাপারে যেভাবে সুনির্দিষ্টভাবে আসলে শরীরসম্মতভাবে একটা এস্টাবলিশ করা আছে,
কিডনি রোগীদের ব্যাপারে ওই ধরনের সুনির্দিষ্ট কোনো গাইডলাইন আসলে নাই, এটা একটা জটিল। এখন সেটিকে আমরা বিভিন্নভাবে যে ধারণাগুলো আছে সে ধারণাগুলোর আলোকে আমরা কথা বলে থাকি। এইটি হচ্ছে একটু জটিল সমস্যা। প্রথম কথা হচ্ছে যে সমস্ত কিডনি রোগীরা ডায়াবেটিস থেকে কিডনিতে আক্রান্ত হন বা ডায়াবেটিস আছে, কিডনি রোগ আক্রান্ত আছে, তাদের কিন্তু ডায়াবেটিসের যে নিয়মকানুন আছে সেগুলো মেনে চললেই মোটামুটিভাবে হয়ে যায়। এর বাইরে ধরেন আপনার হচ্ছে শুধু কিডনি রোগে আক্রান্ত, এইগুলোর ব্যাপারে আমরা এই রোগগুলোকে 3টি ক্যাটাগরিতে আমরা ভাগ করি। প্রথম ক্যাটাগরি হলো, বোধহয় মনে রাখার ব্যাপার হচ্ছে যেখানে কোনো ফ্রি জোন নাই, ঝুঁকিমুক্ত কোনো জোন নাই। প্রথম জোনটি হলো অল্প থেকে মাঝারি মাত্রার ঝুঁকি, দ্বিতীয় নম্বর ধাপ হচ্ছে উচ্চ মাত্রার ঝুঁকি, 3 নম্বর লেভেলটা হচ্ছে যারা রোজা রাখতে পারবেন না, করা কথা। তাহলে অল্প থেকে তীব্র মাত্রার ঝুঁকিতে কারো রোজা রাখতে পারবেন। এইখানে আসলে আছে যে সমস্ত সিকিডি পেশেন্ট যাদের স্টেজ 1 থেকে 3-এর মধ্যে এবং ক্রিয়েটিনিন লেভেল স্টেবল, আচ্ছা, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর কিডনির অসুখ কিন্তু ক্রিয়েটিনিনের অসুখ না, যেমন গ্লোমেরুলার নেফ্রাইটিস, ইউরিন দিয়ে অ্যালবুমিন চলে যায়, তারও রোজা রাখতে পারবেন। কিডনির অসুখ, কিডনিতে পাথর আছে, নেফ্রোলিথিয়াসিস, যার এই মুহূর্তে কোনো অপারেশন লাগে না, আচ্ছা, তিনি রোজা রাখতে পারবেন। কিডনির নালি বা কিডনিতে বা প্রস্রাবের থলিতে ইনফেকশন আছে, এই মুহূর্তে রোজা রাখতে পারবেন। কিডনিতে নানান ধরনের সিস্ট আছে, যে সিস্টের কারণে তার শারীরিক কোনো সমস্যা নাই, তিনি রোজা রাখতে পারবেন। কিডনিতে জন্মগত কোনো ত্রুটি, যেমন কারো হাইড্রোনেফ্রোসিস আছে, এটি তার আগে থেকে চলমান, তার শরীরের উপর কোনো ইফেক্ট নাই, তিনি রোজা রাখতে পারবেন। এইগুলো হচ্ছে অল্প থেকে মাঝারি মাত্রার ঝুঁকি নিয়ে উনি করতে পারবেন। 2 নম্বর হচ্ছে যাদের উচ্চ মাত্রার ঝুঁকি আছে, কারা? 1 নম্বর ওই আগের পয়েন্টটি যে সিকিডি স্টেজ 1 থেকে 3, আচ্ছা, কিন্তু তাদের ক্রিয়েটিনিন আনস্টেবল, ওঠানামা করে, তাদের ঝুঁকিটা যাদের স্টেবল স্থিতিশীল তাদের চেয়ে বেশি। আচ্ছা। নাম্বার 2, যাদের ক্রিয়েটিনিন লেভেল সিকিডি স্টেজ লেভেল 4 অর্থাৎ ইজিএফআর 30-এর কম। আমরা যদি এই ক্ষেত্রে এক কথায় জানতে চাই যে কোন স্টেজের রোগীর আসলে রোজা রাখতে পারবে না বা রাখা উচিত না, সেটাই আসছি। তাহলে এটা উচ্চ মাত্রার ঝুঁকির মধ্যে সিকিডি স্টেজ 4-এ গেল। আরেকটি হচ্ছে যে যাদের এমন কোনো ইনফেকশন আছে সিকিডি রোগীদের, যারা যে কোনো সময় আনস্টেবল হয়ে যেতে পারে, তারা রোজা রাখতে পারবে না। আচ্ছা, কিন্তু যাদের রোজা রাখা নিষেধ করা হয়েছে, এটা ইম্পর্টেন্ট একটা ইস্যু। প্রথম কথাই হচ্ছে যে ধরেন যে সমস্ত সিকিডি রোগী স্টেজ 5-এ আছে, যাদের যে কোনো সময় ডায়ালিসিস প্রয়োজন পড়বে, আচ্ছা, 1 নাম্বার। নাম্বার 2 হচ্ছে যে সমস্ত সিকিডি রোগী যদি তিনি মহিলা হন এবং গর্ভধারণ করেন, তিনি রোজা রাখতে পারবেন না। সিকিডি রোগী স্টেজ 5 সাথে অন্য দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, তার লিভার ফেলোর আছে, হার্ট ফেলোর আছে, ক্যান্সার আছে, তিনি রোজা রাখতে পারবেন না। এরপর আসেন হলো সিকিডি রোগী যিনি ডায়ালিসিস পান, আচ্ছা, সেটা পেটের ডায়ালিসিস হোক অথবা রক্তের ডায়ালিসিস হোক। তো ডায়ালিসিস যখন পায় তখন পানি লাগে, স্যালাইন লাগে, রক্ত লাগে এবং ওই সময় তার খাবারের প্রয়োজন পড়ে। তাহলে যিনি ডায়ালিসিস পান তিনি কমপক্ষে ওই দিন রোজা রাখতে পারবেন না, অথবা অল্টারনেটিভ অপশন হিসেবে তিনি যদি রোজা রাখতে চান তাহলে রাতের বেলা তাকে ডায়ালিসিস নিতে হবে। আচ্ছা। আর অর্থাৎ এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে আপনারা কিছুটা রেস্ট্রিকশনে রাখে যে তারা রোজা রাখতে পারবে না। এই বিষয়গুলো আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। রোজার আগে প্রিপারেশন কি করতে হবে, যেহেতু আমাদের শারীরিক বিভিন্ন ধরনের ইস্যু থাকে, কোমরবিডিটিস থাকে, সেই শারীরিক ইস্যু নিয়ে আমাদেরকে কিন্তু আগে থেকে প্রিপারেশন নিতে হবে যাতে রোজায় কোনো রকম শারীরিক হেলথ হ্যাজার্ড তৈরি না হয়। এই প্রিপারেশন থেকে আগেই বলবো যাদের কোনো ডিজিজ আছে, লাইক ডায়াবেটিস আছে, সিকেডি বা কিডনি পেশেন্ট, হার্টের কোনো ইস্যু, তাদের ক্ষেত্রে পূর্ব প্রস্তুতি হিসাবে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে যে তারা রোজা রাখতে পারবেন কিনা। কারণ অনেকেই না জেনে, অনেকেই মনে করে যেহেতু আমাদের ধর্মীয় একটা বিষয় যে আমাদের রোজা রাখতে হবে, তো আমরা কোনো প্রিপারেশন ছাড়াই রোজা রাখতে হয়, যেহেতু লং টাইম আমাদের না খেয়ে থাকতে হয়।
একজন ডায়াবেটিক পেশেন্ট হোক বা যে কোনো ডিজিজ ওরিয়েন্টেড হোক, তাদের কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ অথবা ইনসুলিনের ডোজটাকে কিন্তু কমপ্লিট ঠিক করতে হয়। সেটি যদি না করেই যদি কেউ রোজার প্রিপারেশন নিয়ে নেয় বা রোজা রাখতে শুরু করে দেয়, তাহলে কিন্তু কমপ্লিকেশনটা শুরু হতেই পারে। সো এই প্রিপারেশনগুলো নেওয়ার পরে আসেন আমরা রোজায় কী করবো সে বিষয়টি দেখি। রোজায় দেখা যায় যে আমাদের ডে লং কিন্তু না খেয়ে থাকতে হয়, ইভেন তো আমরা চাইলেও কিন্তু পানিটাও ইনটেক করার কোনো সুযোগ নেই। সো এই যে আমাদের সামার টাইম কিন্তু চলে আসলো, সো এই সামারে দেখা যায় যে আমাদের ডিহাইড্রেশন হওয়ার একটা বিশেষ ঝুঁকি থাকে। যখন প্রচণ্ড গরম, যখন আমরা জাস্ট শীত থেকে যখন একটু নর্মাল টেম্পারেচারে আসতে শুরু করলাম, তখনই কিন্তু আমাদের রোজা চলে আসলো। তো এই রোজায় যদি পানির ঘাটতি হয়, সেক্ষেত্রে কিন্তু নানান কমপ্লিকেশন হবে। আমাদের অনেকেরই দেখা যায় যে হিট স্ট্রোক হওয়া বা পেটের কোনো গণ্ডগোল হওয়া, এই ইস্যুগুলো কিন্তু শুধুমাত্রই হয় পানির কারণে। তো এই পানি যদি আমার এনাফ পরিমাণে যদি আমাদের খেতে হয়, তাহলে কিন্তু আমাদের কি টোটাল রোজায় সেহরি এবং ইফতারের পরবর্তী থেকে কিন্তু মাথায় রাখতে হবে যে পানির পরিমাণে যেন কোনো রকম অসুবিধা না হয়। এবার আসেন রোজায় আমরা আসলে কি খাবো কি খাবো না। রোজায় আমরা অনেক সময় চিন্তা করি যে যেহেতু সারা দিন রোজা রাখতে হবে, অনেকেরই ক্যাফেইন খাওয়ার একটা প্র্যাকটিস থাকে। তো ইফতারিতে এবং সেহরিতে যে ক্যাফেইনের যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটা কিন্তু একটু কমাতে হবে। সো যারা সেহরিতে অনেক সময় ক্যাফেইন নিয়ে নেন, যেরকম ধরেন একটু সেহরি পুরো ভালোই খেয়েছে, কিন্তু সেহরি জাস্ট আজান দিবে তার কিছুক্ষণ আগে একটুখানি চা খেলে তার ভালো লাগে, এই ধরনের কমপ্লিকেশনগুলো কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যায় যে সারাদিন কিন্তু ইউরিন বডি থেকে দ্রুত বের হওয়ার জন্য এই ধরনের ডাইউরেটিক বলে, এই ক্যাফেনগুলো কিন্তু সেক্ষেত্রে বেশ হেল্প করে এবং আমাদেরকে ডিহাইড্রেটেড করতে হেল্প করে। ইফতারিতে প্রচুর পরিমাণে পানি এবং পানি জাতীয় খাবারগুলো কিন্তু সিলেক্ট করতে হবে। এই প্রিপারেশনগুলো যদি আমরা এখন থেকেই চিন্তা করি যে এনাফ পানির পরিমাণ যদি আমাদের বডিতে এখনই থাকে, তাহলে কিন্তু আমাদের নানান কমপ্লিকেশনের ভিতরে আমাদের যে ডিহাইড্রেটেড হওয়ার যে বিষয়টি থাকে, পেটের গণ্ডগোল হওয়া এবং এনার্জি হারিয়ে ফেলার যে বিষয়টি, সেটি কিন্তু অনেকাংশেই কমে যাবে বলে আশা করছি। আপনি এতক্ষণ বলছিলেন যে বিভিন্ন স্টেজের কিডনি রোগীরা রয়েছে, যারা আসলে স্টেজ 1-এ থাকে, 2-এ থাকে বা 3-এ থাকে, বিশেষ করে যারা স্টেজ 5-এ রয়েছে, তাদের ক্ষেত্রে আপনারা রোজা রাখার ক্ষেত্রে কিছুটা আপনারা রেস্ট্রিকশানে তাদেরকে রাখতে বলেন বা রোজা রাখার জন্য নিষেধ করে থাকেন। এক কথায় আমরা একটু জানতে চাই যে আসলে যারা কিডনি পেশেন্ট রয়েছেন কিন্তু স্টেবল রয়েছেন, তারা আসলে যদি রোজা রাখতে চান, কোন কোন বিষয়গুলো তাদেরকে মেনে চলা উচিত? প্রথমেই হচ্ছে রমজানের পূর্ব প্রস্তুতি এবং রমজান মাসের প্রস্তুতি, দুইটা কথা আছে ডায়াবেটিসের মতোই। তার আগে আপনাকে একটা বলে নিই, যে সমস্ত পেশেন্ট আগের পয়েন্টের সাথে যোগ করে দিতে হবে, যারা কিডনির প্রতিস্থাপন করেছেন 1 বছরের কম সময়ে, তারা কখনোই রোজা রাখতে পারবে না। যারা 1 বছরের পর ট্রান্সপ্ল্যান্ট 1 বছর পার হয়ে গেছে কিন্তু রোজার পরিমাণ 12 ঘন্টা ওভারকাম করে ওষুধের কারণে, তারা রোজা রাখতে পারবে না। কিন্তু রমজান মাসের রোজাটা যদি শীতকালীন হয়, 12 ঘন্টার মধ্যে পড়ে 12-13 ঘন্টা, তাহলে ডাক্তারের পরামর্শ মোতাবেক তার কিডনির পয়েন্ট স্বাভাবিক থাকা সাপেক্ষে রোজা রাখতে পারবেন, যদি তিনি ট্রান্সপ্ল্যান্ট করা। এবার আসেন যে রমজান মাসে যদি আমরা রোজা রাখতে চাই, তাহলে কিডনি রোগীদের ক্ষেত্রে কী প্রয়োজন? দুইটি জিনিসের প্রয়োজন, একটা পূর্ব প্রস্তুতি, একটা রমজান মাস, পুরো রমজান মাস ধরে প্রস্তুতি। রমজান মাসের প্রস্তুতি হলো তিনি তার আগে কিডনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাগুলি করবেন, তার এখন বর্তমানে কোন ধাপে আছেন সেটা জেনে নেবেন। সে অনুযায়ী ডাক্তার তাকে যেভাবে রোজা রাখতে বলবেন, যা করতে বলবেন, উনি কোন গ্রুপে হবে সেটা বিবেচনা করে ডাক্তার ওনাকে পরামর্শ দেবেন, তিনি ওটা পুরো মাস ধরে পালন করবেন। এটা নাম্বার 1। তার মানে তাকে একটা অ্যাপয়েন্টমেন্টে যেতেই হবে রমজান মাসের পূর্বে। নাম্বার 2 হলো পুরো রমজান মাস ধরে যেটা মনে রাখতে হবে সেটা হলো কিডনি রোগীদের কিন্তু খাদ্যাভ্যাসের একটা জটিলতা আছে। বিশেষ করে আমরা যাদের রোজা রাখতে নিষেধ করি, সেগুলি স্টেজ 5। এখন একজন মানুষ মুসলিম সিয়াম সাধনা করতে চান, রমজানের মূল ইস্তেমার একটা থাকে, তো জোর করে বাদ দেওয়া যাবে না, উনি রাখবেনই। অনেক লোক আছে যে আমি মরে যাই যাব, রোজা আমি রাখবি, আছে না? তাহলে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে খাবার দাবারের একটা হিসাব নিকাশের কথা আমরা বলে থাকি। সেক্ষেত্রে বলতে হবে যে ওনার যে পানির পরিমাণ, সেই পানির পরিমাণ রমজান মাস ছাড়া যেরকম, উনি সেই রকম পানিই পান করবেন। আমরা বলি ইফতারি শুরু করবেন 2 গ্লাস পানি দিয়ে, ইফতারির পরে আপনি 2 গ্লাস পানি খান, মাঝে 2 গ্লাস পানি খান, সেরিতে যে 2 গ্লাস পানি খান, এতে আপনার হয়তো প্রয়োজনীয় পানির পরিমাণ। অর্থাৎ আপনি যেটা বলছেন যে একজন কিডনি রোগী অবশ্যই রোজা রাখতে পারবেন যদি তিনি তার খাদ্যাভ্যাসটা সঠিকভাবে মেনে চলতে পারেন এবং তাদের যে ঔষধগুলো রয়েছে সেগুলো যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী তারা খেতে পারে, তাহলে তারা অবশ্যই রোজা রাখা তাদের জন্য খুব একটা অসুবিধার হওয়ার কথা না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ সকল দর্শকদের প্রতি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। সারাদিন রোজা রেখে যে উপকারটা পাওয়ার কথা, অটোফেজি হবে, ফ্যাট বার্নিং হবে, ইনফ্লামেশন কমবে, টক্সিসিটি কমবে। আচ্ছা, এবং 1 মাস সুন্দর করে রোজা রাখতে পারলে তার যে কোনো লাইফস্টাইল ডিজিজ ভালো হয়ে যায়। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার, হার্ট অ্যাটাকের ঝুঁকি, স্ট্রোকের ঝুঁকি ইত্যাদি ইত্যাদি, আরও প্রায় 60-70টা রোগ। এখন আমরা তো সবাই রোজা রাখি, 30টা রোজাই রাখি, কিন্তু কেন আমাদের ডায়াবেটিস ভালো হয়ে যাচ্ছে না? কেন আমাদের মনে করেন যে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমছে না? কেউ তো আবার রোজা রেখে আবার ওজনও বেড়ে যায়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।